পশ্চিমবঙ্গে ১৩,৪২১ প্রাথমিক শিক্ষক নিয়োগ। তার ইন্টারভিউ ভোটের আগে কয়েকটা জেলা হয়ে গেছে। বাকি জেলাগুলোর ইন্টারভিউর নোটিশ আজও পর্যন্ত আসছে না। কেন আসছে না? কারণ এই নিয়োগ প্রক্রিয়া বিরাট এক জটিলতায় ফেঁসে আছে। শুধু এই নিয়োগ প্রক্রিয়া নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়ায় এই একই জটিলতায় ফেঁসে আছে। সেটা কি? সেটা হলো ওবিসি সংরক্ষণ। আদালত থেকে জাজমেন্ট দেওয়া হয়েছে 17% নয়, শুধুমাত্র 7% সংরক্ষণ ওবিসিদের জন্য। সেখানে ওবিসি এ ওবিসি বলে কিছু থাকবে না, থাকবে শুধু ওবিসি। সেখানে থাকবে শুধুমাত্র ৬৬টি সম্প্রদায়, যারা ২০১০ সালের আগে পর্যন্ত ওবিসি হিসাবে ছিলেন। অনগ্রসর উন্নয়ন দপ্তর, তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে যে নিয়োগ কমপ্লিট হয়ে গেছে সেটা আলাদা, যে নিয়োগ এখনও কমপ্লিট হয়নি সেখানে আর 17% সংরক্ষণ রাখা যাবে না ওবিসিদের জন্য, সেখানে সংরক্ষণ দেওয়া হবে 7%। তারপরেও বিভিন্ন বোর্ড এই নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে গিয়ে এখনও পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমরা কোন দিকে যাব। আমরা যখন নোটিশটা দিয়েছিলাম তখন তো 17% সংরক্ষণ হিসাবে নোটিশ দিয়েছিলাম। এখন তো আবার দেখছি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, 7% সংরক্ষণ। তো কি করব? তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের সাথে কথা বলতে হবে, অনগ্রসর উন্নয়ন দপ্তরের সঙ্গে কথা বলতে হবে। সমস্ত শুধুমাত্র তাই নয়, বিভিন্ন বড় বড় যে আইনজীবী রয়েছেন তাদের সাথে সিদ্ধান্ত মানে কথা বলে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে যে নিয়োগ প্রক্রিয়াগুলো যেন কোনো বড় আইনি জটিলতায় ফেঁসে না যায়। তারপরে কিন্তু ফাইনালি নোটিশটা দিতে হবে যে হ্যাঁ, এবার এই পদ্ধতিতে বা এরকমভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। তো এই যে ১৩,৪২১ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এখানেও যদি দেখা যায় 17% সংরক্ষণ দেওয়া হয়, তাহলে অনেকেই আদালতের দিকে দৌড়াবে। কারণ খুব সহজে আজকাল একটা গ্রুপ তৈরি করা যায় এবং সেখানে অল্প কিছু করে চাঁদা তুললেই হাইকোর্টে গিয়ে একটা কেসও ঠুকে দেওয়া যায়। আবার যদি 7% সংরক্ষণ দেওয়া হয়, তাহলেও একটা দল এরকম আদালতের দিকে দৌড়াবে, কেস করে দেবে এবং অবশেষে দেখা যেতে পারে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই আটকে যাচ্ছে। এটা কিন্তু হতে পারে, আর এরকম হবার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে কেস তুলে নিক, অনগ্রসর উন্নয়ন দপ্তর তারা নোটিশ দিক, আদালতের জাজমেন্ট থাকুক, যতই সমস্ত কিছু থাকুক না কেন, তারপরেও একদল ক্যান্ডিডেট তারা কিন্তু ঠিক আদালতের দিকে দৌড়াবে। অবশেষে কি হবে? নিয়োগ প্রক্রিয়াটাই আটকে যাবে, ঝুলে থাকবে ১ মাস, ২ মাস, ৫ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর, এরকম যেমনটা আমরা বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে দেখি। তো যাই হোক, ফাইনালি বিভিন্ন যে নিয়োগকারী সংস্থাগুলো, তাদেরকে সিদ্ধান্ত যেটা নিতে হবে, ফাইনাল সিদ্ধান্ত, তার জন্য শুধুমাত্র যে সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে তা না, তেমনি বড় বড় আইনজীবী যারা রয়েছেন, সরকারি আইনজীবী, তাদের সাথেও কথা বলতে হচ্ছে, বিভিন্ন রকম বারংবার মিটিং করতে হচ্ছে। তো এই কারণেই কিন্তু এই সময়গুলো লাগছে। যেমন এসএলএসটির ক্ষেত্রে আমরা দেখলাম একদম ফাইনাল মুহূর্তে এসে কিন্তু আটকে রাখা হলো সেই নিয়োগ প্রক্রিয়া। আর প্রাইমারিতে তো সবে কয়েকটা জেলার ইন্টারভিউ হয়েছে, এখনও অনেকটাই বাকি রয়েছে। তো শেষ পর্যন্ত যতদূর মনে করা যাচ্ছে যে হয়তোবা 17% আর নয়, এখন থেকে 7%ই ফাইনালি সংরক্ষণ দেওয়া হবে। তবে যাই হোক না কেন, আমরা এটাই চাইব নিয়োগে যেন কোনো রকম জটিলতা না আসে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া যেন থমকে না যায়। আর যে বিষয়টা জানাতে চাইব, এই নিয়োগ প্রক্রিয়া যে বাতিল হয়ে যাবে, নতুন করে নোটিশ আসবে, নতুন করে ইন্টারভিউ দিতে হবে সবাইকে, এমন যে জল্পনাটা বাজারে বর্তমানে চলছে, তো সেই জল্পনা থেকে একটু দূরে থাকুন। কেন? কারণ না সরকারের পক্ষ থেকে, না প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো জায়গা থেকেই এমন কিন্তু কখনও কোনো নোটিশ দেওয়া হয়নি যে এই ১৩,৪২১ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এটা বাতিল করে দেওয়া হলো, আবার নতুন করে সবাইকে আবেদন করতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। আপনারা ধরেই নিন এমন নোটিশ যেহেতু এখনও দেওয়া হয়নি, তাই যতদূর ইন্টারভিউ হয়েছে তারপর থেকে আবারও ইন্টারভিউ শুরু হবে। এবং যেহেতু সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার সরে এসেছে, আদালতের যে জাজমেন্ট সেটা মেনে নিয়েছে,
তাই আপনারা আশা করতেই পারেন খুব তাড়াতাড়ি কিন্তু এই বাকি ইন্টারভিউ শুরু হতে চলেছে।